ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আপনি যদি ব্যাখ্যা করেন এই হাত মানে কুদরতি হাত, তাহলে আপনি মস্ত বড় তাওহীদ লঙ্ঘন করলেন। কুদরত আপনি কই পেলেন? এটা কুদরতি হাত কে বললো? এটা হাত হাতেই, কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহর হাত আছে। লিল্লাহি ইয়াদুন ওয়ালাইসা কায়াদিহি ইয়াদ, আল্লাহর হাত আছে, তার হাতের মতো কারো হাত নেই। লিল্লাহি আইনুন ওয়ালাইসা কাআইনিহি আইন, আল্লাহ চক্ষু আছে, আল্লাহ চোখের মতো কারো কোনো চোখ নেই। আল্লাহর কদম আছে, আল্লাহর কদমের মতো কারো কোনো কদম নেই। এইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি বলেন এটা কুদরতি পা, যেমন অনেক তাফসীরের কিতাবে এই ভুলটা লেখা আছে, কুদরতি হাত, কুদরতি চোখ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুদরতি কথাটা শয়তান জড়িয়ে দিয়েছে আমাদেরকে তাওহীদ লঙ্ঘনকারী হিসেবে কবরে নেওয়ার জন্য, এবং চিরস্থায়ী জাহান্নামী বানাবার জন্য। কিছুতেই আল্লাহ তাআলার কোন নামের ক্ষেত্রে এই জাতীয় কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারণ আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারিল্লাযিনা ইউলহিদুনা ফি আসমায়ে, আল্লাহর রয়েছে পরম সুন্দর নামসমূহ, সেই পরম সুন্দর নামসমূহ ধরে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে বাঁকা পথে চলে যায়, বক্র হয়ে যায়, ইলহাদ করে, কোন নামের ব্যাখ্যা করে, অথবা কোন নামের সাথে অন্য একটা শব্দ জড়িয়ে দেয়, যেমন কুদরতি হাত, কুদরতি চোখ, কুদরতি পা ইত্যাদি, এইভাবে যারা ইলহাদ করে, আল্লাহ বলছেন জারু, এদেরকে বর্জন করো, এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এদের থেকে সম্পর্ক ছিন্ন করে নাও, এরা তোমাকে সর্বনাশ করবে। অতএব কিছুতেই আল্লাহর নামের ক্ষেত্রে কোনো তাসবিহ, সৃষ্টির সাথে আল্লাহর কোনো গুণকে, নামকে তুলনা করা যাবে না, এক। দ্বিতীয়ত, আল্লাহর কোনো নাম ও গুণের উপমা দেয়া যাবে না, যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর পা আছে মানুষের পায়ের মতো, ইত্যাদি ইত্যাদি, এটা করা যাবে না। তৃতীয়, মিন গায়রে তাকিফ, কোনো কাইফ, কোনো ধরন কল্পনা করতে পারবেন না, বর্ণনা করতে পারবেন না। যেমন আল্লাহ হাসে, হাসিটা কেমন ধরন আমি জানি না, আল্লাহর হাসি আছে এটা জানি, বাস এটার উপর ঈমান আনলাম, আমার দায়িত্ব শেষ, আল্লাহর হাসির উপর ঈমান আনলাম। কিন্তু হাসিটা কেমন এটা আমি জানবো না। কেন জানি না? আল্লাহ কেমন এটাই তো জানি না। আল্লাহ কেমন যেহেতু এটাই জানি না, অতএব তার হাসি কেমন এটা কিভাবে জানবো? মানুষ কেমন হাসে এটা জানি, যেহেতু মানুষটা কেমন তার আকৃতি প্রকৃতি আমার জানা আছে, অতএব মানুষের হাসি কেমন হয়, মানুষের হাসি আমি শুনলে আমি বুঝবো হাসিটা এরকম হয়। কিন্তু যেহেতু আমি আল্লাহকে জানি না, আল্লাহর হাসি কেমন এটা কিভাবে জানবো? অতএব আল্লাহর গুণের কোন ধরন বর্ণনা করা এটা নিষেধ। আবার এইভাবে কুদরতি হাত, কুদরতি পা ইত্যাদি বলে তাতিল করে দেয়া, আল্লাহর মূল গুণটাকে অর্থহীন করে দেয়া, নিরর্থক করে দেয়া, বাতিল করে দেয়া, এটাও একটা মহাপাপ। অতীতে এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিভ্রান্তি থেকে রক্ষা করুন। আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আকীদা এভাবে সাফ হতে হবে। আমরা একটা শব্দ বলছি কুদরতি পা, কুদরতি পা বলতে আসলে কুদরতি পা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বারবার বলেছেন, কোরআনে বহু জায়গায় আসছে বিয়াদিকাল খায়র, তার হাত আছে, তাই এনে তিনি তার চোখ আছে, তিনি বলেছেন ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের সামনে যাতে তুমি বড় হতে পারো। এটা হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহর হাতে, আল্লাহ সুবহানাহু বলেছেন তার ডান হাতে তিনি আসমানগুলোকে তিনি বোটে, কাগজের মতো করে বোটে তিনি রাখবেন, তাই না? অতএব এবং তিনি যে পৃথিবী তার কবজার মধ্যে থাকবে। ওয়াল আরদু কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, এরকম কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির ব্যাপারে, তার হাতের ব্যাপারে, ইত্যাকার বিষয়গুলো ব্যাপারে আছে। সেগুলো প্রকৃত অর্থে এগুলো কুদরতি মানে হচ্ছে আমরা এগুলোকে বিকৃত করছি। অতএব কুদরতি বলার কোনো সুযোগ নেই। আলাদা গুণ, এটা একটা শক্তিমত্তার জিনিস। তার মানে তার হাত নাই কিন্তু হাতের ক্ষমতা তার আছে, বিষয়টা কিন্তু তা নয়। তার হাত আছে বলে তিনি ঘোষণা করেছেন, তিনি জানিয়েছেন তার হাতটা তার মতো, এটা তো আমরা জানি। কামা ইয়ালিকু বিজালালিহি, তাই না? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ সম্পর্কিত আমাদের আকীদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাকিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না
আল্লাহর হাত না, এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য। দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যায় তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে, বিভিন্ন সংশয়বাদের চিন্তাভাবনার আলোকে আপনি তাবিল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়া, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন নয় সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না। আল্লাহর হাত মানে কুদরতি হাত আছে না, নেই বাংলাদেশে এই আকীদা, সিংহভাগ মুসলিমদের আকীদা আল্লাহর হাত নেই। তো আপনার হাত আছে, আল্লাহ আপনি সৃষ্টি, আল্লাহর হাত নেই? কোরআন বলছে হাত আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের প্রথম, যার হাতে, ইয়াদুন মানে হাত, আর আপনি অস্বীকার, হাত মানে কুদরতি হাত। আপনার কি প্রয়োজন পড়েছে আপনি অস্বীকার করবেন, অপব্যাখ্যা করবেন? এই কুফরিতে যাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কুদরতি পা বলতে যেটা বোঝায় হাদিস দ্বারা সাব্যস্ত হয়। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার পা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া, কিন্তু এই সিফাত জাতিয়া যেগুলো সাব্যস্ত হয়েছে, পা, হাত, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, অথবা আল্লাহ তাআলার শ্রবণ, কোনোটাই মানুষের কল্পনার মতো নয়। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা একসাথে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কোনো কিছুই না। সুতরাং এখানে কল্পনা আসলেই কি হয়ে যেতে পারে, এটা কুফরি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার সাথে শাবিহ, একটা সাদৃশ্য নির্ধারণ করার মতো হয়ে যেতে পারে। তাই এই কল্পনা করার সুযোগ নেই যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে রেখে দিচ্ছি, সেজদা দিচ্ছি, এই কল্পনারই সুযোগ নেই, এই সুযোগই নেই, এটা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো কল্পনা করে কোনো ধরনের ধারণা নিতে পারবেন না, যে কোনো ধরনের কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করা হারাম। আল্লাহ তাআলার সত্তা অনেক বিশাল, এর কোনো ধরন, এর কোনো সুরত, এর কোনো কাইফিয়ত, এর কোনো প্রকৃতি, এর কোনো আকার কিছুই আমাদের জানা নেই। সুতরাং এখানে কোনো ধ্যান করার সুযোগ নেই। এই বিষয়গুলো ইসলামের মধ্যে মোটেও অনুমোদিত নয়, সুতরাং এটা জায়েজ নেই।